সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি যা যা রান্না বান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি চুলার উপর তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপর আমি পাঁপড় ভেজে নেব। এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে, কারণ এখন আমাদের এইখানে গ্রামের বাড়িতে ধানের সিজন, তো ধানের কাজ চলতেছে, কেউ কোনো পিঠাই বানাইতে পারে নাই, তাই কিনেই আমরা এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি তেল ঝরে তারপরে উঠিয়ে রাখবো। তারপর আমি লুচি তৈরি করব, তার জন্য প্রথমে কিন্তু আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে রুলার আটা। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। দেখেন কয়েকটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি, বাকিগুলো আমি এভাবেই বানিয়ে নেব। যে কড়াইতে আমি পাঁপড় ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে কিন্তু আমি লুচিগুলো ভেজে নেব। দেখেন অনেক সুন্দর করে কিন্তু ফুলে উঠতেছে, সবগুলো আমি এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নেব। আর এই আটাটা আমি কি কি দিয়ে মেখে রেখেছিলাম সেটাও বলে দিচ্ছি। লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম, আর নর্মাল পানি দিয়ে এটা মাখানো হয়েছিল। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, ভাজা আমাদের হয়ে গেছে। এবার সিমাই রান্না করার পালা। দেখেন আমার আব্বা কিন্তু গরুর দুধ দুইয়ে নিয়ে এসেছে, এবার সেটাই আমরা দিয়ে সিমাই রান্না করে নেব, আর বাকি দুধটা মিলে দিয়ে দিবে। দেখেন সব মশলা কিন্তু একদম রেডি করে রেখে দিয়েছি, আমরা রাত্রেই সব বেটে নিয়েছি। পেঁয়াজ ছুলে রেখেছি, কাঁচামরিচও কেটে নিয়েছি, সব কিছু একদম মশলা রেডি। শুধু মাংসটা আসলে রান্নাটা শুরু করে দেব। মশলা বাটতে অনেক সময় লাগে, তাই রাত্রে বেটে নিয়েছি, এখন শুধু আদাটা বেটে নিচ্ছে। এবার ঈদের রান্না কিন্তু আমিই করছি, তাই গোসলটা সেরে আসার পরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এর মধ্যেই কিন্তু কুরবানি শুরু হয়ে গেছে। রান্নার মধ্যে কিন্তু অনেক কিছু মিস হয়ে গেছে। এর মধ্যে সবাই নামাজ পড়তে গিয়েছিল, নামাজ থেকে ফেরতে আসার পরে দেখেন মাঠের মধ্যে গরু নিয়ে সবাই গরু কুরবানি করার জন্য রেডি হয়ে গেছে। আমিও রান্না অর্ধেক শেষ করে চলে আসলাম গরুর কাছে। যে বাছুরটা দেখতে পাচ্ছেন আমি যার মধ্যে আসছি সেই দিনই এই বাছুরটা হয়েছে। দেখেন কি সুন্দর। গরু নিয়ে কিন্তু আমরা বাগানে চলে আসছি, আর এই গরুটা কোরবানি করা হবে, আর আমাদের গরু এই পাশে আছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও বেশি বড় করব না, আর পরবর্তী ভিডিও দেখতে পারবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।